হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে নতুন একটা দিনে আর নতুন একটা মানে জিনিসে আর কি স্বাগত সবাইকে। আজকে দেখি মশলাপাতি তো গুঁড়ানো হলো, সেগুলো তো যথারীতি এর আগের দিন দেখালাম। তো আজকে ভাবলাম এয়ার ফ্রায়ারটার ইউজটা দেখাই বলতে মানে আমিও শিখছি আর আপনাদেরও মানে শেখাচ্ছি বলবো না, আমি শিখছি নতুন আর কি। আমি এটা বিভিন্নভাবে টানলাম, এরপর আমি ভাবছি যদি ভেঙে যায়। আমি ওই জন্য তার আগে না ইউটিউব আমি কিছু দেখিনি, পুরোটাই নিজে করার চেষ্টা করেছি। বুকটা দেখলাম, এখানে দেখলাম সেরকম কিছু নেই। এটা কোনো মতেই তুলতে পারলাম না। এটা এত ফালতু আর তোলার চেষ্টা না করে এর ওপরই ফয়েল পেপার পেতে দিয়েছিলাম। এটা আমি জানতাম, কারণ ফয়েল পেপার না পাতলে প্রচুর পরিমাণে এর যে তেল মশলাগুলো পড়বে প্রচুর পরিমাণে, যেটা প্রচুর নোংরা হবে। আর ফয়েল পেপারগুলো কেনা ছিল সে পিকনিকের আগে থেকে করার জন্য, ওই কি যেন বলে, হান্ডি চিকেন করার জন্য। সব থেকে মুশকিল হচ্ছে এটা তো ডিজিটাল, এর কোনো কিছুই দেখা যাচ্ছে না, ওপরে বন্ধ থাকলে কিছুই দেখা যাচ্ছে না। এটা একটা বাজে জিনিস। আমি ভাবছি কোনো দিকে যদি কোনো কিছু সুইচ টুইচ দেখা যায়, কিছু একটা সুইচ তো দেবো, তো কোনো সুইচই নেই এর। এ ভারী বিপজ্জনক জিনিস। আমার একটা জিনিস ভুল হয়েছে বলতে, আমি তো ফার্স্ট টাইম করছি তাই ভুলটা হয়েছে, এরপর থেকে খেয়াল থাকবে। আর এই সমস্ত মশলাগুলো মাখিয়ে না আলুটাকে খানিকক্ষণ রেখে দিতে হবে, রেখে দিয়ে জল ফল ঝরে গিয়ে তারপরে অ্যাড করতে হবে, মানে ওখানে দিতে হবে, এয়ার ফ্রায়ারে দিতে হবে। তাতে মানে ভালো হবে। এতে কি হয়েছে বলুন তো, মশলা সমস্ত কিছু মানে করে দেখানোর পরে বুঝতে পারবেন। হয়ে যাক। আর আমার অয়েল ব্রাশটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, কেন কি জানি। সারাক্ষণ খুঁজলাম অয়েল ব্রাশটা, কিছুতেই খুঁজে পেলাম না। ওই অয়েল ব্রাশটা খুঁজতে গিয়েই আমার ওই মশলার সে ইয়েটা পুড়ে গিয়েছিল, জায়ফলটা পুড়ে গিয়েছিল এর আগের দিন। ওই অয়েল ব্রাশ খুঁজতে গিয়ে আমার কিছুতেই অয়েল ব্রাশটা খুঁজে পেলাম না। ফয়েল পেপারটা কিন্তু এখানে দেওয়ার নিয়ম নয়, ওই এটা তুলে একটা ভেতরে যে জিনিসটা আছে ওটা তুলে ওইটার উপরে মানে এইগুলো সব দেওয়া জিনিসপত্র, তার নিচে কিন্তু ফয়েল পেপারটা পেতে দেওয়া। ফয়েল পেপারটাতে এর যে তেল মশলা এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো সব ঝরে ঝরে নিচেটাতে পড়ে যাবে। এটাই নিয়ম, কিন্তু আমি তো আর নিয়মটা জানি না বলতে আমি ইউটিউবে দেখিও নি।
এক্সট্রা যে মশলাটা ছিল ওটা বেগুনটা মাখিয়ে রেখে দিলাম। আজকে মেনলি দুটো ট্রাই হচ্ছে, একটা হচ্ছে আলু ভাজা বলতে ওই ফ্রেঞ্চ ফ্রাই, আর 14 মিনিট দিয়েছি, 185। আমি দিইনি এটা, আমি তো প্রথমে সিলেক্ট করতে পারিনি। কি করে মানে সিলেক্ট করতে পারিনি না, ওখানে সিলেক্ট লেখা আছে, তাহলেই সিলেক্ট হবে, সিলেক্ট করা যাবে। আসলে আমি ভয় এখন পর্যন্ত, মানে ফার্স্ট টাইম তো আমি কিছুতে হাত দিইনি। আমি শুধু মানে ঢুকিয়ে দিতেই দেখছি মানে অটোমেটিক 185 আর 14 মিনিট চলে গেল, অটোমেটিক ওটা চালু হয়ে গেল। আমি আর ওকে কিছু ঘাঁটাইনি, দিয়ে দেখছি সেদ্ধ হয়নি, কাঁচা কাঁচা কাঁচা, মানে একদমই কাঁচা। একটা দুটো হয়েছে, একটা দুটো হয়নি, গরম তো। আমি ভাবলাম হয়তো একটু তেল দিতে হবে, না তেল ফেল দেওয়ার দরকার ছিল না, আমি ভাবলাম দিতে হবে বোধহয়। মুশকিলটা যে ফয়েল পেপারটাকে তলায় দিতে হতো, ফয়েল পেপারটাকে ওপরে দিয়েই প্রবলেমটা হয়েছে আমার মনে হয়, বলতে পারবো না। তারপরে এই যে এখানে সিলেক্ট করবো, এবার কিভাবে সিলেক্ট করা সেটা তো আমি জানি না প্রথম। চেষ্টা চরিত্রে চলছে। সিলেক্টটা হয়েছে মোটামুটি 200 ডিগ্রিতে 14-15 মিনিট বোধ হয়। আমার বরকে এবার ভিডিও করে দেখাচ্ছি যে দেখো বাবু, আমার ভুল না হয়ে যায়। দিয়ে যখন অফ করার সময় হয়েছে, মাকে বলেছি ফোনটা একবার ধরুন, তাকে দেখায় হয়েছে, এবারে হয়েছে। হ্যাঁ, রেজাল্ট দিয়ে দিয়েছে মা, হ্যাঁ হয়েছে। আর আসলে আমি খেয়ে দেখতে পাচ্ছি না কেন, আমি তো তখন পুজো করিনি, তার জন্য খেয়ে দেখতেও পাচ্ছি না আমি। ফ্রেঞ্চ ফ্রাইস খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমার একটু ভুলের জন্য প্রবলেমটা হয়েছিল, নাহলে ফ্রেঞ্চ ফ্রাইস বেশ ভালো হয়। আর আমার অয়েল ব্রাশটা হারিয়ে গেছে, তার জন্য ব্রাশে করে যে তেলটা ভুলাবো, ব্রাশটাই হারিয়ে গেছে, না কোথায় রেখেছি না ভুলে গেছি, মনে করতে পারছি না। এটা পুরোপুরি ব্রাশের কাজ, আর আমার ব্রাশই হারিয়ে গেছে। আমি খুঁজে পাইনি, মানে সে হারিয়ে গেছে ধরুন। দেখি আজকে খুঁজতে হবে, না হলে আবার কিনে আনতে হবে একটা। ওই একই ফয়েল পেপার কিন্তু আমি ইউজ করছি। তবে অনেকগুলো ধরে এতে, একদম কম যে ধরে সেটা নয়, দেখলাম অনেকগুলো ধরে এতে। এর যে সেই বাক্স মতোটা, এটা দেখলাম অনেক বড়, অনেক জিনিস ধরবে। বা অনেক বড় সড়ো জিনিসও দেওয়া যাবে আর কি। মানে এটা তো সেই গোটা চিকেন তন্দুরি করার জিনিস, তাহলে অনেকটা বড় দেখলাম, গোটা চিকেন তন্দুরি হয়ে যাবে। যে ওকে দেখিয়ে পর্যালোচনা হচ্ছে যে বেগুন ভাজার তো কিছু দেওয়া নেই, তাহলে বেগুন ভাজাটা কোথায় সিলেক্ট করব। ও বলছে যেটা স্যাটে করা আছে সেটাতে সিলেক্ট করো। আমি তো জানেন কারো কথা শুনি না, এ তো আমার বদ অভ্যাস।
দিয়ে কি করলাম 180-তে 14 মিনিট বোধহয় রেখে দিলাম। দাঁড়ান, ওকেও বললাম ফিরে আসছি, আপনাদেরকেও বলছি ফিরে আসছি, দাঁড়ান। হয়ে গেছে, অফ হয়ে গেছে। দিয়ে এই দেখুন ফিরে এলাম। হয়েছে, কিন্তু ঠিক পছন্দ হয়নি। ঠিক না, সে বেগুন ভাজা ঠিক নয়, কি বলবো আপনাকে, মানে এই বেগুনটাকে এরকম হয়েছে, তো এই বেগুনটাকে যদি সর্ষের তেল মানে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে যদি মাখা হতো বেশ ভালো লাগতো খেতে। এটা ঠিক ভাজা ঠিক হয়নি, মানে বেগুন পোড়া খুব ভালো হবে, বেগুন ভাজা ভীষণ আসলে বেগুন ভাজায় তো প্রচুরই তেল লাগে, সেই তেলটা এটা দিতে পারবে কিনা বা ফয়েল পেপারের উপর দিয়েছে কিনা বুঝতে পারছি না, এর পরের দিন ফয়েল পেপারের নিচে দেবো। প্রথমে নামিয়ে নিয়েছিলাম, দিয়ে দূর কিন্তু লাগলো, দিয়ে আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার দেখছি আর একবার দিয়ে দিই, আর একবার সিলেক্ট করে দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম। চান করে পুজো টুজো করে এসে 8 মিনিটের জন্য দিয়ে গিয়েছিলাম 180 ডিগ্রিতে, চান টান করে পুজো টুজো করে এই যে এসে দেখছি, দেখুন না সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঠিক জিনিসটা ঠিক একদমই তো ড্রাই, যেটা আলু ভাজার খেতে ভালো লাগবে, কিন্তু বেগুন ভাজার ক্ষেত্রে একদম ড্রাইটা খেতে ভালো লাগবে না, বা আমি ফয়েল পেপারের ওপরে দিয়েছিলাম বলে নাকি বুঝতে পারবো না, ঠিক ভালো লাগেনি, ঠিক পছন্দ হয়নি। তবে বুঝলাম সব জিনিস ভাজার জন্য নয়, এটুকু বোঝা গেল। দাঁড়ান, এটাকে এবার পরিষ্কার করে গুছিয়ে রাখতে তো হবে। এবার চেষ্টা চরিত্র হচ্ছে যে একে কি করে খোলা যায়। অনেকটা ঠান্ডা হয়ে, তবে সবাই বলে এয়ার ফ্রায়ার যতটা গরম থাকে ততটা গরম থাকে না। আমি তো দিব্যি হাতে করেই, আমি তো দেখলেন বেগুন ভাজাগুলো নামিয়ে দিব্যি হাতে করেই সব ইয়ে করছি। ফয়েল পেপারটা কোথায় দিতে হয় জানেন, এই যে এইটাকে তুলে টানাটানি করে তুললাম, হ্যাঁ, দিয়ে এর তলায় ফয়েল পেপারটা দিতে হয়, ফয়েল পেপারটা দিয়ে ওই তার জালিটা ওপরে বসিয়ে দিয়ে তার উপরে এইসব জিনিসগুলো দিতে হয়, এই যে দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে গেল। এটা কি সাবান দিয়ে ধোয়া যায় কিনা আমি এখনো পর্যন্ত জানি না, ইউটিউবে দেখতে হবে, দাঁড়ান। তো চলুন এবার এগুলো সব খেয়ে দেখি কেমন লাগলো বা কেমন হলো। তো এই হলো মোটামুটি এয়ার ফ্রায়ারের বর্ণনা। তারপরে চিকেন তন্দুরি যেদিন করব সেদিন দেখাবো যে কেমন হয়। তো যথারীতি মোটামুটি ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশ ভালো হয়েছে মোটামুটি মনে হলো। যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। আর আমি তো মোটামুটি খাচ্ছি, মানে বুঝতেই পারছেন ভালোই হয়েছে মোটামুটি। আমি দিব্যি গল্প করছি আর খাচ্ছি। তো যথারীতি কি বলবো বলুন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে নতুন নতুন জিনিস দেখাতে আপনাদেরকে। তো চলুন দিনটা শেষ করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।